ইল্লাল্লাহ এই দুনিয়ায় যা দেখেছো আপন তোমার কেহ নাই এই দুনিয়ায় যা দেখেছো আপন তোমার কেহ নাই রে বিপদের কান্ডারি নবী বিপদের কান্ডারি নবী জিন্দা আছেন মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উম্মতের কারণে নবী আরশে তাকাতে চাইলেন না উম্মতের কারণে নবী আরশে তাকাতে চাইলেন না হায়রে উম্মতেরি মায়ায় পড়ে উম্মতেরি মায়ায় পড়ে আছেন তিনি মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু জিকির শুনতে চাই কিন্তু আমরা জিকির করতে চাই না। জি না, বাড়িতে গিয়ে করেন জিকির, সব সময় আল্লাহর জিকির করবেন। কারণ গান থেকে ভালো না খারাপ জিকির? জি, গান শুনলে কি হয়? কলব মুর্দা হয়। কি হয়? কলব মুর্দা হয়, দিল মুর্দা হয়। আর আল্লাহর জিকির করলে কলব জিন্দা হয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা ফাতেমার বাড়ি চলে গেলেন। কোথায় গেলেন? মা ফাতেমার মা ফাতেমার বাড়ি চলে গেলেন। মা ফাতেমা দেখলেন নবীজির মুখটা এত খুশ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দেয়া বলেন, আব্বা গো, ও আব্বা, আজকে আপনাকে এত শান্ত দেখা যায়, এত খুশি খুশি দেখা যায় গো আব্বা। ও আব্বা, আপনার কাছে আমি জানতে চাই আব্বা গো, কেন আপনাকে এত খুশি দেখা যায়? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও মা, মারে, আজকে জিবরাইল আমিন আমার কাছে একটা খুশির সংবাদ দিয়ে গেছেন, যার জন্য আমার এত খুশি লাগতেছে। এই জন্য আমার খুশি লাগতেছে। নবীজি ডাক দেয়া বলেন, মা ফাতেমা ডাক দেয়া বলেন, আব্বা গো, কি সংবাদ দিয়ে গেলেন? নবীজি ডাক দেয়া বলেন, ও মা, মারে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, জিবরিল আমাকে বলে গেছেন, ও মা, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? মহিলাদের সরদার। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, মা ফাতেমা আরো খুশি হয়ে গেলেন। এরপরে আবার নবীজি বললেন, ও মা, মারে, তুমি তো জান্নাতি মহিলাদের সরদার,
কিন্তু রে মা, তোমার আগে একজন মহিলা জান্নাতে চলে যাবে। কি করবে? তোমার আগে একজন মহিলা জান্নাতে চলে যাবে। যেই সময় নবীজি এই সংবাদটা দিলেন, আবার মা ফাতেমার মুখটা মলিন হয়ে যায়। মহিলাদের একটা হিংসা আছে কিনা? একদম আল্লাহর ওলি হলেও মহিলাদের একটা কি আছে? হিংসা আছে। এইবার ফাতেমার মুখটা কালো হয়ে গেল। আর এই মুহূর্তে আমার আব্বা আমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বললেন। আবার বলেন আমার আগে আরো কোন মহিলা জান্নাতে যাবে? ও বন্ধুগণ আমার, মা ফাতেমা ডাকদা বলেন, আব্বা গো, ওই কোন মহিলা আমার আগে জান্নাতে যাবে, আমি এই মহিলাটাকে আমি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকদা বলেন, মা, ও ফাতেমা, ফাতেমা রে, ও ফাতেমা, এই যে তুমি একটা পাহাড় দেখতেছো, এই পাহাড়ের মধ্যে একজন কাটুরিয়া বসবাস করে। আর এই কাটুরিয়ার স্ত্রী, তার নাম হলো জামিলা। এই জামিলা তোমার আগে বেহেশতে প্রবেশ করবে। ও বন্ধুগণ আমার, মা ফাতেমা ডাকদা বলেন, আব্বা গো, ওই জামিলা কোন ইবাদত করে, কোন ইবাদত করে, কোন ইবাদত করার কারণে আমার আগে সে জান্নাতে যাবে, এটা কিন্তু আমার জানতে হবে। এটা আমার জানতে হবে, কোন আমলের কারণে আমার বোন জামেলা আমার আগে বেহেশতে যাবে। আমরা এগুলা জানার প্রতিযোগিতা করি কিনা? প্রতিযোগিতা করবেন যে আমার ভাইয়ের দন কিভাবে বাড়তেছে। কোন মানুষের দন বাড়ে কি বাড়ে না, এটাও জানবেন কেন তার দন বাড়তেছে। ও বন্ধুগণ আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত দন দিয়েছিলেন, এত দন দিয়েছিলেন। কোন কারণে দিয়েছিলেন? হযরতে আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করতেন, যার জন্য আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দন দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আপনারা যদি দেখেন কোন ছাত্র বেশি পড়া পায়, ছাত্র ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, তোমরা তার সঙ্গে প্রতিযোগিতা করবা, দেখবা সে কিভাবে সে এত বেশি পড়া পায়। দেখবা, তোমরা খোঁজ নিয়ে দেখবা সে খারাপ কাজের মধ্যে যায় না, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মাইন্ডটা ফ্রি রাখে। ঠিক কিনা বলুন? সে পাবজির মধ্যে যায় না। এরপর আর একটা খেলা আছে কি? ফ্রি ফায়ার। সে পাবজির মধ্যে থাকে না, ফ্রি ফায়ারের মধ্যে থাকে না। সে শুধু যেই সময় নামাজের রক্ত হলো নামাজ আদায় করে, এরপরে সে বেশে তার পড়া নিয়ে ব্যস্ত থাকে। ঠিক কিনা বলুন? এইরকম যত স্টুডেন্ট আমার যুগে আমি আমার পড়ার জমানায় আমি পেয়েছি, আমি দেখেছি ওই ছাত্রগুলা তাদের পড়াটা বেশি ভালো হয়। আর আমরা যেইগুলো তাকে খেলার সময় আসার আগে আমরা ফুটবল নিয়ে কোথায় যাই? মাঠের মধ্যে চলে যাই। ক্রিকেটের খেলার সময় আসার আগে আমি মাঠের মধ্যে চলে যাই। এইরকম কালচারওয়ালা আমরা যারা স্টুডেন্ট আছি, যেই সময় মাধ্যমিকের রেজাল্ট হয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়, বিয়ের রেজাল্ট হয়, হওয়ার পর বিয়ের রেজাল্ট হইলে দেখা যায় এইরকম যারা স্টুডেন্ট আছে 4টার মধ্যে তার 3টা ব্যাগ হয় কি হয় না? যারা মাধ্যমিক দেয় দেখা যায় 6 সাবজেক্টের মধ্যে তার 5 সাবজেক্ট একদম শেষ 30-এর নিচে। এরকম হয় কি হয় না? ও বন্ধুগণ আমার, মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা গো, আমি দেখতে হবে আমার এই বোন জামিলা কোন ইবাদত করে। ও বন্ধুগণ আমার, নবীজি বললেন, মা রে, তুমি এই পাহাড়ের কিনারা দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে গিয়ে গিয়ে তুমি ওই জামিলার ঘরে যাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ।
পরের দিন মা ফাতেমা কি করলেন, রওনা হয়ে গেলেন জামিলার বাড়ির মধ্যে যাবেন। আসরের নামাজের পর জামিলার বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখেন জামিলার ঘর থেকে কোরআনে কারিমের তিলাওয়াতের শব্দ আসে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু জামিলার ঘরটার দরজা বন্ধ। দরজা কি বন্ধ? দরজাটা বন্ধ। মা ফাতেমা সালাম দিলেন, সালাম দিয়ে ডাক বলেন, ও বোন জামিলা, জামিলা রে তুমি কি ঘরের মধ্যে আছো? জামিলা জবাব দিলেন, হ্যাঁ আমি ঘরের মধ্যে আছি, তুমি কে? মা ফাতেমা বললেন, জামিলা রে আমাকে তুমি অনায়াসে চিনতে পারবা, আমি দুজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। ও ফাতেমা, ও বোন, তোমাকে দেখার জন্য আমার সারা জীবনের একটা আবেগ, আমার একটা উৎসাহ, আমি তোমাকে দেখব। কিন্তু বোন রে, দুঃখের বিষয় আপনি আজকে আমার বাড়ি কেন আসলা? আমার স্বামী কাটুরিয়া প্রতিদিন সকাল হওয়ার পর আমার বাড়ি থেকে বের হয়ে যান, সারাদিন কাঠ কাটেন, বাজারে বিক্রি করেন। রাত্র হওয়ার পর আমার স্বামী বাড়ির মধ্যে আসেন। যেই সময় আমার স্বামী সকাল বেলায় ঘর থেকে বের হয়ে যান, এই সময় আমাকে বলে যান আমি কোন পুরুষ কিংবা কোন মহিলার সঙ্গে যেন আমি না দেখা করি, বলেন সুবহানাল্লাহ। ও বোন ফাতেমা, আমি আমার স্বামীর কথা আমি 100% আমি পালন করি, বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, ফাতেমা রে আমি একটা কাজও আমি স্বামীর অনুমতি ছাড়া আমি করি না। আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে রাখবো। কালকে তুমি একটু দয়া করে আসবা, কালকে আমি তোমার সঙ্গে দেখা করব, বলেন সুবহানাল্লাহ। কোন দিন দেখা করবেন? আগামী কালকে আমি দেখা করব। আগামী কাল হয়ে গেল, মা ফাতেমা চলে যাচ্ছেন, দেখা করবেন জামিলার সঙ্গে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, মা গো তুমি কোথায় যাও? মা ফাতেমা ডাকদা বলেন, বাবা হাসান রে, আমি এই যে পাহাড়ের মধ্যে একটা ঘর আছে, কাটুরিয়ার ঘর, তার বিবি জামিলা, আমি জামিলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও বন্ধুগণ আমার, হযরতে হাসান বলেন, মা গো, ও মা, আমি আজকে তোমার সঙ্গে যাব, বলেন সুবহানাল্লাহ। ফাতেমার সঙ্গে হাসান চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে যাওয়ার পর এই দিন ওই জামিলা স্বামীর কাছ থেকে শুধু ফাতেমার অর্ডার রেখেছিলেন। কার অর্ডার? কার সঙ্গে দেখা করবেন? ফাতেমার সঙ্গে দেখা করবেন। কিন্তু আজকে হাসান চলে গেছেন। ওই জামিলা ডাকদা বলেন, বোন ফাতেমা তুমি কি এসেছো? বলে হ্যাঁ এসেছি। তাইলে তোমার সঙ্গে আরো একটা মানুষ যে কথা বলে, সেই মানুষটাকে ফাতেমা ডাকদা বলেন, ও বোন জামিলা, এটা আমার ছেলে হাসান, সে এখন পর্যন্ত বালিক হয় নাই, তুমি তার সঙ্গে দেখা করতে পারবা, কোনো অসুবিধা নাই। জামিলা ডাকদা বলেন, ও বোন ফাতেমা, আমি শুধু আপনার অর্ডার রেখেছি আমার স্বামীর কাছ থেকে, আমি তোমার ছেলের সঙ্গে দেখা করতে পারবো না। ও জামিলা, ও ফাতেমা, দয়া করে বোন রে তুমি আজকে ফিরে যাও। আগামী কালকে তোমার ছেলের অর্ডার আমি রাখবো আমার স্বামীর কাছ থেকে, আগামী কালকে আমি তোমার সঙ্গে দেখা করব, বলেন সুবহানাল্লাহ। আজকের যুগের আমাদের মা বোনরা এইভাবে চলবে না? কি বলবে যদি স্বামী বলেন, মাস্টার সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব যদি বলেন যে তুমি এরকম করতে পারবে না, তাইলে বিবি বলবে তোমার এইরকম আইন মেনে আমি চলতে পারবো না। বন্ধু তুমি এখানে থাকো, আমি আমার বাড়ি চললাম, বলবে কি বলবে না? ও বন্ধু আমার, দেখেন আজকের যুগের আমাদের মা বোনরা কিভাবে চলাফেরা করে, আর নবীর যুগের
নবীর মেয়েরা কিভাবে চলাফেরা করেছে, ফাতেমা কিভাবে চলেছে। ও বন্ধুগণ আমার, একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, সাহাবীরা রে, তোমরা বলো দেখি এইবার ঈদের দিনে কার ঘরে ঈদের মার্কেট হয় না? সাহাবীরা ডাকতে বলল, নবী গো, আমরা সবাই ঈদের মার্কেট করেছি গো, কিন্তু আমরা কোনো ভাই, কোন সাহাবী হযরতে আলীকে আমরা বাজারের মধ্যে দেখলাম না। নবীজির বড় কষ্ট হলো, নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলেন, উসমান, ও উসমান, কোথায় উসমান, চলে আয়। উসমান গনি চলে আসার পর ডাকতে বলেন, উসমান রে, তুমি